প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। আর মহান প্রভু যীশু খ্রিস্টের নামে প্রত্যেককে আরও একটিবার অভিনন্দন জানাই। আসুন আমরা আজকে সেই বাইবেলের বাক্য থেকে আমরা দেখব কারেজ, সাহস, সাহসিকতা বা বীরত্ব সম্বন্ধে ঈশ্বর আমাদেরকে আজকে সেই বাক্যের মধ্যে থেকে তিনি আমাদেরকে কি বলতে চান। বিশেষ করে বর্তমান দিনে আমরা যারা ঈশ্বরের সেবা কাজ করি এবং বিশ্বাসীরা আমরা যখন চার্চে আসি আর তখন আমাদেরকে অনেকে অনেক কিছু বলে, আর সেই সময় আমরা যেন সেই সাহসিকতার সাথে সেই ঈশ্বরের রাজ্যকে বৃদ্ধি করার কাজ বা আমরা যখন চার্চে আসি আমরা যেন সেই সাহসকে যেন আমরা ধরে রাখতে পারি, আমাদের সাহসকে। আসুন আমরা বাইবেলের মধ্যে থেকে আমরা দেখি, কারণ বাইবেলে আমাদেরকে তিনি ঈশ্বরের বাক্যেতে তিনি বারবার আমাদেরকে বলেছেন যেন আমরা ভীত না হই। তিনি 365 বার তিনি এই কথা বাইবেলের মধ্যে বলেছেন। আজকের আমরা দেখব সেই যোশীয় পুস্তক তার 1 অধ্যায় 6 পদ থেকে 9 পদ অবধি আমরা দেখব। আর সেখানে ঈশ্বর কি বলছেন, তুমি শক্তিশালী হও, মনে সাহস আনো, কারণ যে দেশ দেবার কথা আমি এই লোকেদের পূর্বপুরুষদের কাছে শপথ করে বলেছিলাম সেই দেশ এই লোকেদের অধিকার হিসাবে তোমাকেই ভাগ করে দিতে হবে। একথা ঈশ্বর সেই যোশীয়কে বলেছিল, আমরা জানি। আর তুমি শক্তিশালী হও ও সাহসে বুক বাঁধো। ঈশ্বর এই জগতের মধ্যে যতজন এখনো অন্ধকারে রয়েছে, সে আমরা বিলিভার হই, পাস্টার হই, এভেঞ্জেলিস্ট হই, এনিওয়ান, ঈশ্বর আমাদেরকে বলছে সেই দায়িত্ব তিনি আমাদেরকে বলছেন এবং সেই ভার আমাদের উপরে সঁপে দেওয়া হয়েছে এবং তাদের জীবনে সেই ঈশ্বরের আলো যেন আসে সেই দায়িত্ব তিনি আমাদেরকে দিয়েছেন। তাই ঠিক যোশীয়কে তিনি যেভাবে বলেছেন, বর্তমান দিনে তিনি আমাদেরকেও বলছেন, যাদের কাছে সেই ঈশ্বরের বাক্য, সেই সুসমাচার এবং সেই ঈশ্বরের সেই অলৌকিক কাজের মাধ্যমে আজকালকার দিনে মানুষের মধ্যে যে অলৌকিক কাজ হচ্ছে, যে মিরাক্কেল কাজ হচ্ছে, তা যেন আমরা প্রত্যেকে তুলে ধরতে পারি। আর কি বলছে, তুমি শক্তিশালী হও। ঈশ্বর আমাদেরকেও বলছে তুমি শক্তিশালী হও, আমরা যেন ভীত না হই কোনো মুহূর্তে। আর কি বলছে, সাহসে বুক বাঁধো। সাহসে দিয়ে সেই বুককে বাঁধতে বলছে। আমরা যখন ভীত হই আর আমাদের বুকের ভেতরটা ঢিপ 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 করে, আর ঠিক সেই একইভাবে ঈশ্বর সেই জন্য বলছে বুককে বাঁধো। আর কি বলছে, আমার দাস মসি তোমাকে যে আইন কানুন দিয়ে গেছে সেই সব আইন কানুন পালন করবার দিকে মন দেবে, তা থেকে একটু এদিক ওদিক সরবে না। আমরা জানি পুরাতন নিয়মে ঈশ্বর মসিকে সেই 10 আজ্ঞা দিয়েছিলেন, আর সেই আজ্ঞার মাধ্যমে তিনি বলেছিলেন যে এগুলোকে ফলো করে চলো। কিন্তু আমরা নতুন নিয়মে যখন আমরা এসেছি, আর ঈশ্বর তার সেই একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টকে তিনি আমাদেরকে দিয়েছেন, আর আমরা যেন তার পেছনে চলতে পারি। এবং কি বলছে, এতে তুমি যেখানেই যাবে সেখানেই সফল হবে। বলছে সেই 10 আজ্ঞাকে যখন যদি পালন করতো, তাহলে বলছে এদিক ওদিক না নড়নচড়ন করে সেই বাক্যের উপরে স্থির রেখে যদি তুমি এগো, তাহলে তুমি যে কাজে যাবে তুমি সফল হবে। কিন্তু নতুন নিয়মে আমরা যখন পড়েছি, আর সেই বর্তমান দিনে প্রভু যীশু খ্রিস্ট তিনি যখন আমাদের সাথে আছে, আর আমরা যদি তাকে ফলো করি, তাকে যদি আমরা সাথে নিয়ে যদি আমরা চলি, আমরা যে কোনো কাজেতে যাব, আমরা সফল হব যে কোনোতে। আইন কানুনের এই বিষয়ের মধ্যে যা লেখা আছে তা যেন সব সময় তোমার মুখে থাকে। আইন কানুনের যে বই তিনি দিয়েছেন, সেই ল আমরা জানি যে 5টা বই, আর তার মধ্যে সেই আইন কানুনের সেই জন্য আমরা জানি যে সেইটাকে ল বুক বলা হয়। আর সেখানে বলছে সেই বইগুলোর মধ্যে যা রয়েছে যা যেন তোমাদের মুখে সবসময় থাকে, আর আমাদের মুখেতে সেই ঈশ্বরের বাক্য যেন সবসময় থাকে। তারপরে বলছে তাতে সব কিছুতে তুমি সফল হবে এবং তোমার মঙ্গল হবে। সেই বাক্যকে নিয়ে যখন আমরা চিন্তা করব, সেই বাক্য যখন আমাদের মুখে থাকবে, আমরা যখন সেই বাক্যকে মনন করব, আর বলছে সেই জন্য যে সব সময় তুমি সফল হবে, যে কোনো কাজেতে আমরা হাত দেবো সেই কাজেতে সফল হবে এবং তোমার মঙ্গল হবে। অনেকে বলে, আমরা শুনেছি যে তোমার মঙ্গল হোক, কারোর বলাতে আমাদের ওপরে মঙ্গল আসবে না। আমরা যদি ঈশ্বরের বাক্যকে যদি আমরা ফলো করে চলতে পারি, প্রভু যীশু খ্রিস্টকে যদি আমরা সাথে নিয়ে চলতে পারি, তবেই আমাদের জীবনে মঙ্গল আসবে। এবং কি বলছে, আমি তোমাকে আদেশ দিয়েছি, কাজেই তুমি শক্তিশালী হও ও মনে সাহস আনো। ঈশ্বর বলছে আমি তোমাকে আদেশ দিয়েছি, অর্ডার। আমরা জানি তো কাউকে যখন আমরা কোনো কাজ আমরা বলি অর্ডার দিয়ে, যেটা করতেই হবে, ঠিক একইভাবে ঈশ্বর তিনি আমাদেরকে অর্ডার দিয়েছেন
সারাক্ষণ বলেনি যে তুমি সারাক্ষণ তুমি আমার গৃহেতে এসে বসে থাকো, সারাক্ষণ তুমি বাইবেল পড়ো। তিনি বলেছেন যে আদেশকে আমি দিয়েছি। কি আদেশ দিয়েছেন তিনি? তিনি আমাদের ভালোর জন্যই বলেছেন। কি বলছে? সাহস আনো আর শক্তিশালী হও। সাহস আর শক্তিশালী হওয়ার আদেশ তিনি দিয়েছেন। ভয় করো না কিংবা নিরাশ হও না, কারণ তুমি যেখানেই যাও না কেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে থাকবেন। বলছে ভয় পেও না, তুমি যেখানেই যাও না কেন। তাহলে আমরা বর্তমান দিনে ঈশ্বরের সেবা কাজ করতে গিয়ে কেন আমরা ভীত হব? কেন যদি কেউ ঈশ্বরের সেবা কাজেতে এসে বাধা দেয়, বা আমরা চার্চে আসতে গিয়ে আমাদেরকে যদি কেউ বলে যে তুমি কোথায় যাচ্ছ, আমরা কেন লুকোবো? কারণ ঈশ্বর তিনি বলছেন আমি তোমার সাথে আছি, তুমি যেখানে যাবে তিনি আমাদের সাথে থাকবেন। তাই এবার থেকে আমরা যেন সাহসের সাথে যেন বলতে পারি, কারণ ঈশ্বর তিনি আমাদের সাথে আছেন আর তিনি প্রতি মুহূর্তে তিনি থাকবেন। আসুন আমরা আরো কিছু বাইবেলের বাক্য থেকে আমরা দেখি। আর সেই প্রথম শমূয়েল তার 17 অধ্যায়ের 45 পদ থেকে আর 47 পদ পর্যন্ত আমরা দেখব। আর সেখানে বলছে, আমরা ভালো করে জানি সেই দাউদ আর গলিয়তের মধ্যে যুদ্ধ হয়েছিল। আমরা সবাই জানি বাইবেলের মধ্যে খুব ফেমাস একটা স্টোরি। কিন্তু দাউদ দেখুন সেই ছোট একটি নাটা লোক আর সেই গলিয়াতকে, সেই 10 ফুট লম্বা সেই গলিয়াতকে যখন মারতে গেছিল, আর সেই গলিয়াতকে দাউদ কি বলছে দেখুন, ঈশ্বরের আত্মা যখন আমাদের মধ্যে থাকবে আমরা কোনো জিনিসে ভয় পাবো না। আর কি বলছে, তখন দাউদ সেই পলেষ্টীয়কে বললেন তুমি আমার কাছে আসছো তরোয়াল, বর্ষা আর ছোরা নিয়ে। সে কি নিয়ে আসছে? তরোয়াল, বর্ষা, ছোরা। জগতের মানুষ যখন আমাদের দিকে যখন অস্ত্রশস্ত্র নিয়ে ছুটে আসবে আমরা যেন তখনও যেন ভয় না পাই। কিন্তু কি বলছে, কিন্তু আমি তোমার কাছে যাচ্ছি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু ইসরায়েলীদের সৈন্যদলে ঈশ্বরের নাম নিয়ে, যাকে তুমি টিটকারি দিয়েছ। বলছে আমি ঈশ্বরের নাম নিয়ে যাচ্ছি। তাই আমাদেরকে কেউ যদি গালাগালি করে, কেউ যদি অস্ত্রশস্ত্র নিয়েও যদি তেড়ে আসে, আমরা যেন ঈশ্বরের নাম নিতে পারি সেই সময়। আর কি বলছে সদাপ্রভু, তখন দাউদ কি বলছে দেখুন, সদাপ্রভু আজকের দিনেই তোমাকে আমার হাতে তুলে দেবেন, আমি তোমাকে আঘাত করব আর তোমার মাথা কেটে নেব। আজকেরই আমি পলেষ্টীয় সৈন্যদের মৃতদেহ আকাশের পাখি ও পৃথিবীর পশুদের খেতে দেব। তা দেখে পৃথিবীর সবাই জানতে পারবে যে ইসরায়েলেদের পক্ষে ঈশ্বর বলতে একজন আছেন। আজকের দিনে আমাকে আপনাকে সেই তাদেরকে উত্তর দেওয়ার জন্য, তাদেরকে মারার জন্য যেতে হবে না। ঈশ্বর তাদেরকে উত্তর দেবেন, আর তখনই মানুষ জানতে পারবে যে আমাদের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী, সর্বশক্তিমান ঈশ্বর। তারপরে কি বলছে, যে সমস্ত লোক আজ এখানে রয়েছে তারাও জানতে পারবে যে সদাপ্রভু কোনো তরোয়াল ও বর্ষা দিয়ে উদ্ধার করেন না। কি বলছে, সদাপ্রভু কোনো তরোয়াল এবং বর্ষা দিয়ে উদ্ধার তিনি করেন না, কারণ এই যুদ্ধ সদাপ্রভুর। শুনছেন, আজকে আমাদেরকে যে তাড়না করবে, যারা আমাদেরকে মারতে আসবে, যারা আমাদেরকে গালাগালি করবে, আমরা যেন রিয়্যাক্ট না করি। কারণ সেদিন দাউদ কি বলেছিল, আমি সদাপ্রভুর নামে যাচ্ছি, আর এই যুদ্ধ আমার নয়, এই যুদ্ধ সদাপ্রভুর। তাই ঈশ্বর বলেছেন তুমি কারোর বিচার করো না, তাহলে তুমিও বিচারিত হবে না। তারা যখন করবে, আমরা যেন ঈশ্বর আমাদেরকে প্রভু যীশু খ্রিস্ট যেরকমভাবে শিখিয়েছে আমরা যেন তাদের জন্য প্রার্থনা করতে পারি। আর তাদের জন্য যখন আমরা প্রার্থনা করব, আর ঈশ্বর আমাদের হৃদয়কে তখন দেখবেন আর ঈশ্বর তার উত্তর দেবেন। হয়তো দেখা যাবে সেই ব্যক্তির মন একদিন চেঞ্জ হয়ে গেছে, আর সেও আমার বা আপনার সাথে সেই ঈশ্বরের সেবা কাজ করছে। এর থেকে বড় আনন্দের আর বিষয় কি হতে পারে? কারণ ঈশ্বর বলছে প্রত্যেকটি আত্মা আমার সৃষ্টি, প্রত্যেকটি আত্মা আমার সৃষ্টি, আর একটি আত্মাও যেন বিনষ্ট না হয়। তাই আমরা তাদের জন্য প্রার্থনা করব। আরও একটি বিষয় আমরা জানি, আর সেইখানে আমরা আজকের অনেক বাইবেল ভার্স আছে, আর সেখান থেকে আমরা গীত সংগীতা 27 গীত 1 থেকে 3 পদ যদি আমরা পাঠ করি, গীত সংগীতা 27 তার 1 থেকে 3 পদে সেখানে লেখা রয়েছে, সদাপ্রভু আমার আলো ও আমার উদ্ধারকর্তা। বলছে ঈশ্বর আমার আলো আর আমার উদ্ধারকর্তা, আমি কাকে ভয় করব? এখানে সেই একইভাবে বলছে আমরা যেন কাউকে ভয় না করি, কারণ আমাদের ঈশ্বরই তো হচ্ছে সেই আলো,
যে আলোকে তিনি সৃষ্টি করেছেন। আর তাহলে আমরা কাকে দেখে ভয় করব? যদি উদ্ধার যদি কেউ করতে পারে, এই জগতের কোনো মানুষ আমাদেরকে উদ্ধার করতে পারবে না। সেই উদ্ধার করলে একমাত্র ঈশ্বরই আমাদেরকে উদ্ধার করবেন। আর কি বলছে? সদাপ্রভু আমার জীবনের দুর্গ। জীবনের দুর্গ মানে জানি তো আমরা, আগেকার দিনে রাজারা বড় বড় দুর্গ তৈরি করত। জীবনের দুর্গ, আমাদের জীবনে কেউ অ্যাটাক করতে এলে না, ঈশ্বর সেই দুর্গের মতো সামনে দাঁড়িয়ে যাবেন। ঈশ্বর সেই দুর্গের মতো তিনি সামনে দাঁড়িয়ে যাবেন। তাই বলছে আমার জীবনের দুর্গ। এবং আমি কাকে দেখে ভয়ে কাঁপবো? বলছে কাকে দেখে আমি ভয়ে কাঁপবো? যদি ঈশ্বর আমার সাথে থাকে। এটা সেই দাউদের গান, আমরা জানি। বলছে দুষ্ট লোকেরা আমাকে গিলে খাবার জন্য যখন এগিয়ে আসে, দুষ্ট লোকেরা যখন গিলে খাবার জন্য মানে ঈশ্বরের রাজ্যকে বিস্তার করার জন্য তারা যখন আমাদেরকে প্রেশার ক্রিয়েট করে, সেই গিলে খাওয়ার মতো। বা আমরা যখন চার্চে আসি, কেউ যখন আমাদেরকে বারবার বলে যে তুই চার্চে যাচ্ছিস কি খ্রিস্টান হতে, তখন বিশ্বাসীদের মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হয় যে জগতের মানুষ আমাদেরকে কি বলবে। কিন্তু আপনি ভয় পাবেন না। যদি আমরা ভয় পাই তাহলে জেনে রাখবেন আমরা ঈশ্বরের দাস নয়, আমরা শয়তানের দাস হয়ে গেছি। তারপরে কি বলছে? তখন আমরা সেই শত্রু ও বিপক্ষেরা হোঁচট খেয়ে পড়ে যায়। বলছে তখন আমার সেই শত্রু ও বিপক্ষেরা হোঁচট খাবে, হোঁচট খেয়ে পড়ে যাবে, আমাদেরকে কিছু করতে হবে না। এবং সৈন্যের দল ও যদি আমাকে ঘিরে ধরে, বলছে সৈন্যের দলেরা, সৈন্য জানি আমরা, সৈন্য মানে একজন দুজন থাকে না, অনেকে থাকে। সেই সৈন্যের দলেরা যখন আমাদেরকে ঘিরে ধরে, তবুও আমার মনে ভয় হবে না। বলছে তখনও আমার মনে ভয় হবে না। যদি আমার বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ হয়, তখনও আমি নিশ্চিত থাকবো। বলছে যদি সৈন্যরাও যদি আমাকে ঘিরে ধরে, এবং তখনও বলছে আমার বিরুদ্ধে যদি যুদ্ধ শুরু হয়, এবং কি বলছে তবুও আমি নিশ্চিত থাকবো যে আমার কিছু হবে না। কারণ সেই ঈশ্বরের বাক্য আমরা যখন পড়ি, আর সেখানে বলছে যখন আমি মৃত্যুচ্ছায়ার উপত্যকা দিয়ে গমন করব, তখনও আমি অমঙ্গলের ভয় করব না। ইয়েস, আমরা যেন কোনো মতে আমাদের জীবনে যেন আমরা ভয় না পাই, এবং প্রতি মুহূর্তে আমরা যেন সাহসিকতার সাথে ঈশ্বরের সেবা কার্যের কাজকে আমরা করতে পারি। কারণ ঈশ্বর তিনি আমাদের জন্য নানান রকমভাবে তিনি অলৌকিক কাজ করেছেন, এবং বিশেষ করে আমাদের জীবনকে তিনি উদ্ধার করেছেন, সেই পাপের হাত থেকে তিনি উদ্ধার করেছেন, তিনি পরিত্রাণ দিয়েছেন। আমাদের জীবনে বড় বড় টেস্টিমনি আছে, সাক্ষ্য আছে, সেইগুলো যেন আমরা জগতের মানুষকে তুলে ধরতে পারি। আর সেই জন্য সেই প্রেরিত পুস্তকের 4 অধ্যায় আর তার 3 অধ্যায় যখন আপনি পাঠ করবেন, সেখানে দেখবেন সেই পিতর আর যোহন তারা যখন সেই ধর্মধামে যাচ্ছিল, আর সেখানে একটা জন্ম খোড়া একজন ছিল, আর সে অর্থের জন্য তাদের কাছে অর্থ চাইছিল। কিন্তু পিতর প্রভু যীশু খ্রিস্টের নামে আর তাকে বলেছিল যে আমাদের কাছে হয়তো অর্থ নেই, কিন্তু প্রভু যীশুর নামে যে ক্ষমতা আছে তুমি উঠে চলে বেড়াও। আর সে উঠে ঘুরে বেড়াতে থাকলো। আর তখন তার জীবনে, সেই পিতর এবং যোহনের জীবনে তখন সমস্যা এসেছিল। কিন্তু তারা আপনি যখন পাঠ করবেন সেই প্রেরিত পুস্তকে 4 অধ্যায় 13 পদ থেকে আর 20 পদ, সেখানে আমরা খুব শর্ট শেয়ারিংয়ের মধ্যে যাই, তাই আমরা বাড়াচ্ছি না, আমরা পড়ছি না। কিন্তু যখন আপনি পাঠ করবেন সেখানে ক্লিয়ার করে লেখা রয়েছে তাদেরকে বাধা দেওয়া হয়েছিল। কিন্তু তারা সেখানে কি বলছে? সেই 4 অধ্যায়ের যদি আমরা শেষ পদ দেখি, বলছে আমরা 19 থেকেই দেখি। বলছে উত্তরে পিতর ও যোহন বললেন, আপনাদের আদেশ পালন করব না ঈশ্বরের আদেশ পালন করব? ভালো করে ভেবে দেখবেন, জগতের মানুষ যদি আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, আমরা কি তাদের আদেশ পালন করব না ঈশ্বরের আদেশকে পালন করব? এবং কি বলছে? ঈশ্বরের চোখে কোনটা ঠিক আপনারাই তা বিচার করে দেখুন। ঈশ্বরের চোখে কোনটা ঠিক? বলছে আপনারা বিচার করুন। আমরা যা দেখেছি আর শুনেছি তা না বলে তো থাকতে পারি না। ইয়েস, বলছে আমরা যা দেখেছি যা শুনেছি তা আমরা না বলে তো থাকতে পারি না। আজকের যদি আমরা ঈশ্বরের আশীর্বাদকে পেয়েছি, ঈশ্বরের কাজকে আমাদের জীবনে দেখেছি, তারপরেও যদি আমরা চুপ করে থাকি, তাহলে জেনে রাখুন আমরা সেই 10 জন কুষ্ঠরোগীর মতো, সেই 9 জন চলে গেছিল, সেই 9 জনের মধ্যে আমরা সেই 9 জনের দলে পড়ে যাব। কিন্তু যে ঈশ্বরের সেই রাজ্যের বিস্তারের জন্য সাহসিকতার সাথে দাঁড়িয়ে থাকবে, তাহলে সেই জানবেন সেই একজন কুষ্ঠরোগীর মতো সে ঈশ্বরের কাছে এসে ধন্যবাদ দিয়েছিল। তাই বলছে আমরা যা দেখেছি আর যা শুনেছি তা কি আমরা চুপ করে থাকতে পারি? তাই আমরা যেন চুপ করে না থাকি, ভয় যেন না পাই। আমরা যেটা ঠিক সেই বিষয়ে আমরা বলবো, কারণ এই জগতে প্রভু যীশু খ্রিস্টই হচ্ছে তিনি একমাত্র
ঈশ্বর, যিনি আমাদেরকে পাপের হাত থেকে উদ্ধার করতে পারেন। হয়তো আমার এই কথা শুনে অনেকের হয়তো অনেক প্রবলেম হতে পারে, কিন্তু ঈশ্বর তার বাক্যে বলছে, আমি বলতে চাই আপনাদেরকে, যে আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। তাই আপনি যদি একটু হলেও প্রভু যীশু খ্রিস্টকে জেনে থাকেন, তাহলে একবার আস্বাদন করে দেখুন, চেখে দেখুন। তার মানে আমরা যেরকম রান্না করলে চেখে দেখি, আমরা সেই ঈশ্বরকে যেন চেখে দেখতে পারি। আমি বিশ্বাস করি যে ঈশ্বর, তিনি আপনাদের জীবনে অলৌকিকভাবে, মিরাক্কেলভাবে আপনার জীবনকে তিনি বদলে দেবেন, আপনার জীবনে তিনি কাজ করবেন। ঈশ্বর তার আপন গঠিত বাক্য দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।